পেশেন্টস ফলো আপ ইন হাউস। আমি মনে করি মাঝে মধ্যে একটু ঘোরাঘুরির প্রয়োজন রয়েছে। এরকম সুন্দর মানে গ্রামীণ যে পরিবেশ, এটা বরাবরই আমার হৃদয়ে একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি তৈরি করে, কারণ আমি নিজেও গ্রামেরই সন্তান, গ্রাম থেকে বড় হয়েছি, এই জন্য বারবার গ্রামেই ফিরে যেতে ইচ্ছে করে। বাচ্চারা, তোমাদের জন্য গিফট ম্যালিয়াস পরিবারের পক্ষ থেকে। হ্যাঁ, আর দিদি, এই যে আপনি তো সুস্থ হয়ে গেছেন, আপনার জন্য আনা হয়েছে একটু মিষ্টি। হ্যাঁ, দিদিকে একটু বলবেন যে কি কি সমস্যা ছিল আপনার? আমার অপারেশনের আগে 2 নাক বন্ধ থাকতো, শ্বাস নিতে পারতাম না, মুখ দিয়ে হা করে শ্বাস নিতে হতো। আচ্ছা আচ্ছা। ঠান্ডা থাকতো, মাথা ধরা থাকতো, মানে নার্ভাস লাগতো, অনেক দুর্বল লাগতো। আচ্ছা আচ্ছা। মাথা ধরা থাকতো। আচ্ছা। কানে যন্ত্রণা করতো, ব্যথা হতো। এখন অপারেশনের পরে এখন সুস্থ আছি, ভগবানের কৃপায়, আপনার কৃপায় সুস্থ। এখন শ্বাস নিতে পারি, 2 নাক দিয়ে নিঃশ্বাস ভরে নিতে পারি। 2 নাক দিয়ে সে শ্বাস নিতে পারে। দিদি যখন প্রথম আমার চেম্বারে আসে, তখন আমরা তার নাক এবং কান, গলা, মাথা, ঘাড় সব একটু পরীক্ষা নিরীক্ষা করি। করার পর আমরা প্রথমে খেয়াল করি যে তার নাকের হাড় বাঁকা, এবং সেই বাঁকার মাত্রাটা অনেক বেশি। হাড় বাঁকা, সাথে মাংস ফোলা, এই একটি সমস্যা। এবং আমরা দেখেছিলাম যে তার কানের মধ্যে সমস্যা। কানের মধ্যে কি সমস্যা? কানের বাম কানে পর্দা একটা ছিদ্র ছিল, তাই না? আজকে দেখি তো কি অবস্থা। মূলত আমরা এই অটোস্কোপির মাধ্যমে দেখতে পারি তার কানের চিত্রটি। এখন আমরা দেখতে পাচ্ছি তার বাম কানের পর্দা ছিদ্র রয়েছে। যখন নাক এবং কানের সমস্যা একই সাথে দেখা দেয়, তখন আমাদের মেডিকেল সায়েন্সের ক্যালকুলেশন হচ্ছে প্রথমে নাকের সমস্যাটিকে সমাধান করা, যে কারণে আমরা তার নাকের সমস্যাটি আগে সমাধান করেছি। কারণ হচ্ছে নাক এবং কানের সাথে সংযোগকারী একটি পাইপ রয়েছে, যে পাইপটির নাম হচ্ছে ইউস্টেশন টিউব। যদি নাকের হাড় বাঁকা থাকে, মাংস ফোলা থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে ইউস্টেশন টিউব ডিসফাংশনিং হতে পারে, এবং এর ফলে মধ্যকর্ণে বারবার প্রদাহ হতে পারে, এবং সেখান থেকে মধ্যকর্ণে ইনফেকশন পরবর্তী কানের পর্দা আবার ছিদ্র হয়ে যেতে পারে। তো যেহেতু তার কানের পর্দায় ছিদ্র রয়েছে, এই জন্য আমরা এই ছিদ্রটি রিপেয়ার করার পূর্বেই তার নাকের প্রবলেমটি প্রথমে সলভ করেছি। তার নাকের যে বন্ধ থাকতো, মাথা ভার হয়ে থাকতো, নাক দিয়ে দম নিতে কষ্ট হতো, প্রবলেমগুলোকে সলভ করতে পেরেছি। এবং পরবর্তীতে আমাদের প্ল্যান হচ্ছে তার কানের পর্দা প্রতিস্থাপন। এই যে খেয়াল করুন আপনারা, দিদি মনে আছে আপনার কিন্তু এই পরীক্ষাটি করেছিলাম আমরা। এই হচ্ছে তার কানের চিত্র তুলে ধরেছিলাম। এটা হচ্ছে তার ডান কানের পর্দা, এই পর্দা দুটো ভালো আছে। তার যে বাম কানের পর্দা, সেটি কিন্তু ছিদ্র রয়েছে, এবং এই ছিদ্রটাই আমরা পরবর্তীতে রিপেয়ার করতে চাই। আমরা যদি আপনার নাক বন্ধ রাখি, আপনি এই পাশ দিয়ে এই ছিদ্র দিয়ে দম ছাড়েন তো ইজিলি ছাড়তে পারছেন। এই পাশ দিয়ে ছাড়তে পারছেন, 2 পাশ দিয়ে ছাড়েন, একদম স্বাভাবিকভাবে আপনি শ্বাস গ্রহণ করতে পারছেন, আবার ছাড়তে পারছেন, তাই তো? কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। এটাই কিন্তু আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম। অর্থাৎ নাকের হাড় বাঁকা, মাংস খোলা থাকলে, নাক বন্ধ থাকে, এবং নাক বন্ধ থাকলে পুরো সিস্টেমটাই কিন্তু ব্লক হয়ে যায়, মাথা ভার হয়ে যায়, অর্থাৎ সাইনাসের মধ্যে কখনো কখনো সাইনোসাইটিস ডেভেলপ করে, সাইনোসাইটিস হয়, এবং এখান থেকে নানান ধরনের সমস্যা হতে পারে। ইউস্টেশন টিউব ডিসফাংশনিং হতে পারে, কানের যে সমস্যাগুলো তৈরি হতে পারে, সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন কিন্তু আমাদের নেক্সট পদক্ষেপ সেটা হচ্ছে কানের পর্দা প্রতিস্থাপন। ঠিক আছে, আমি বলেছিলাম যে শিল্পী দিদি কি আয়োজন করেছে, সেই আয়োজনগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। নিশ্চয়ই আপনারাও দেখেছেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। এবং আমি এটাও প্ল্যানিং করছি যে প্রতি শুক্রবার এরকম আমার যারা সম্মানিত পেশেন্টস রয়েছে, যারা আমার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেছেন, আমি যাব আপনার বাসায় এবং আপনার অবস্থা সম্পর্কে জানবো, এবং আপনাকে যে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ দিয়ে থাকবো। এবং আশা করছি এভাবেই সৃষ্টি হবে ভালোবাসার এক সেতু বন্ধন। টিকে থাকুক এই ভালোবাসা যুগ যুগ অনন্তকাল, কারণ সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নেই। আসুন আমরা মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। পেশেন্টস ফলো আপ ইন হাউস থেকে আমি ডক্টর বাসুদেব কুমার সাহা, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। থ্যাংক ইউ ভেরি মাচ।